লাগছে। কি মাছ? ও মাই, সবুজ আর সবুজ। এখানে একটা, আমার তো এই সবজিগুলো দেখে আমার শুধু ভয় লাগছে। এই ঘাট, এই জল এনে তারপরে একটা বান্ধুতে পুকুরে চলে এসছে মা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন 11:30 বেজে গেছে আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে ভাবছি পিসিবাড়ির চারদিকটা একটু ঘুরিয়ে দেখাবো। বাইরে তো আর যাবো না, চারদিক পিসিবাড়ির চারদিকটা ঘুরিয়ে দেখাবো। তো চলো, গ্রামের পরিবেশটা তোমাদেরও কেমন লাগে একটু জানিও। আমার বেশ ভালোই লাগে, বাট একটা রাতে ভয় লাগে। এই অন্ধকার, কারেন্ট সব জায়গায় নিয়েই, ভূতের ভয়, চারদিকে গাছ ফাছ রয়েছে, এই জন্য বেশি ভয় লাগে। তো ভাবছি আমি একটু চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে গ্রামের পরিবেশ একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমার ভালোই লাগছে, খাওয়া বলো, খেলাধুলা বলো, স্নান করা বলো, সবই ভালো লাগছে। কিন্তু মাঝে মধ্যে কোথাও একটু কি কম পড়ে যাচ্ছে কোনো কিছুতে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর হ্যাঁ, একটু স্কিপ করবে না, ভিডিওটা দারুণ হতে চলেছে। আর আজকে মনে হয় বাড়ি চলে যাব, সেটা তো জানতেই পারবে ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে সবার প্রথমে দেখা, এটা হচ্ছে পিসিদের বাড়ি আর এটা পিসিদের ঘর। আর এখানে আত্মীয় স্বজনরা সবাই থাকে একসাথে। তো চলো চারদিকটা একবার একটু রাউন্ড দিয়ে দেখে নাও, তারপরে সব একে একে করে দেখাচ্ছি। তো এই যে দেখো, চারদিকে দেখো সবুজ আর সবুজ, চারদিকে শুধু কিন্তু সবুজ, সবুজে ঘেরা, কোনো দিকে কিন্তু দেখা যাচ্ছে না। এই পিছন সাইডটা কিন্তু গাইস পুরোটাই ফাঁকা, আর এই সাইডটা কিন্তু বেশি ভয় লাগে দেখো। আর ওখানে মাঠ রয়েছে, তো মাঠে তো জল কাদা, এখন মাঠে যাওয়া যাবে না, তোমাদের দেখাতেও পারবো না। দূর থেকে যতটা পারবো ততটাই দেখাবো। আর এগুলোকে কি বলে আমি জানি না। এখানে কিন্তু যার যার যখন ধান ওঠে, এই ধানের যে কি বলে না, ধান হওয়ার পর যেটা বাড়তি থাকে সেটা কিন্তু এখানে কেউ গরুকে খাওয়ানোর জন্য রেখে দেয়, বা কেউ রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করে। দেখো এই একটা, এখানে একটা, জারটা সে কিন্তু গুছিয়ে রেখেছে। ওখানে একটা দেখো কত বড় বাঁশ জার রয়েছে। এখানে একটা পুকুর, যার যেখানে ইচ্ছে সেখানে কিন্তু একটা করে পুকুর কেটে নিচ্ছে, যার জায়গা রয়েছে। আর যার জায়গা নেই তারা কিছু করে না। তো এই যে এখানে কিন্তু একটা পুকুর রয়েছে দেখো। আর চারদিকে কিন্তু শুধু নারিকেল গাছ ভর্তি, দেখো কতগুলো যে নারিকেল গাছ, চারদিকে শুধু নারিকেল গাছ পিসিদের পিছন দিকটাতে। এখানে দেখো একটা তেঁতুল গাছ, কিন্তু বিশাল বড় একটা তেঁতুল গাছ। একটা আম গাছ রয়েছে, ওখানে একটা তাল গাছ রয়েছে। গাছপালার কোনো অন্ত নেই, প্রচন্ড গাছপালা রয়েছে, প্রচুর। আমার শুধু ভয় লাগছে এই ঘাসগুলো দেখে, যদি জোকে ধরে আমাকে, তার জন্য। জোকের আমার প্রচন্ড ভয় দেখো। তাছাড়া আমি খালি পায়ে এসেছি, ভাবছি যে যদি জোক ধরে, এই জন্য আর বেশি জঙ্গলের ভিতরে ঢুকবো না, বাইরে থেকে তোমাদের দেখাবো। এটা একটা দেখো ঝিঙা গাছ হয়েছে এখানে। ইউটিউবে যখন গ্রামের ভিডিওগুলো দেখি না, যখন ওই যে রান্না করে সবজিগুলো আনতে যায় বাগানে, তখন এই যে এরকম ঝাঁকা বানানো থাকে, ওর নিচ থেকে গিয়ে এইরকম সবজিগুলো তুলে নিয়ে আসে, তখন এত ভালো লাগে না দেখতে, কি বলবো। দেখো কি সুন্দর হয়েছে না, আমার তো এই সবজিগুলো দেখে ভালোই লাগছে। এই সাইডটা দেখো পুরো বাঁশঝাড় রয়েছে, যেখানে যাবে সেই জায়গায় বাঁশঝাড় রয়েছে। দেখো মাছ ধুচ্ছে পুকুরে, নিয়ে কিন্তু মাছ চলে এসছে, কি সুন্দর ধুয়ে নিল, হয়ে গেল। আর আমাদের ওখানে কিন্তু এই জল এনে তারপরে একটা মানে বাটিতে করে মাছ ধুতে হয়। আর এখানে দেখো ঝুড়ি করে নিয়ে আসলো, একটু ভালো করে ধুয়ে নিল, হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেল সব কিছুতে, কিন্তু এই জন্য কাজেও এগিয়ে যায় এখানে, তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব কিছু কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখা দেখি আমার মাও কিন্তু পুকুরে চলে এসছে, দেখো পান ধুতে পুকুরে চলে এসছে। মা এসে পুকুরে পান ধুচ্ছে, আর না হলে ঘরে বসে একটু ঘরের জল দিয়ে পান ধুয়ে নিত কিন্তু। তো মাও পুকুরে চলে এসছে পান ধুতে। পিসিদের এই সাইডটাতে তো পুকুর রয়েছে, আগের দিন স্নান করছিলাম এই পুকুরে, দেখছিলে তো। এই পুকুরটা নতুন করে কাটা হয়েছে। পুকুরটা আগে ছিল, ছোট ছিল, এখন বড় করে কিন্তু তৈরি করা হয়েছে। তো এই যে পুকুরের এই সাইডে চলে এসে আমার ভয় লাগছে, আমি একা একাই এসছি দেখো গাইস, কেউ কিন্তু নেই চারদিকে, শুধু সবুজের মধ্যে মাঝখানে আমি পড়ে গেছি। এখান থেকে চারদিকটা দেখতেও কিন্তু দারুণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। দেখি তো ফড়িংটা কি করছে, দেখো বারবার বসছি, ও
উঠে যাচ্ছে আমাকে দেখে। যা পিছনের চারদিকটা তো ঘুরিয়ে দেখালাম, আর পুকুর পাড়ে এসছি, একা একা ভয়ও লাগছে। এবার বাড়ি চলে যাই, গিয়ে দেখে ওরা সবাই কি করছে। পিসি মনে হয় রান্না করছে, আজকে তো বাড়ি চলে যাব। তো চলো বাড়ি যাওয়া যাক, স্নান করব, অনেক কাজ রয়েছে। দেখো একটা সুপুরি গাছ রয়েছে, একটা জাম গাছ, কত কত পুঁই শাক হয়েছে দেখো। মোটামুটি এখানে কোনো কিছুর অভাব হয় না, হয়তো সবার সবটা নেই এটা হতে পারে, কিন্তু টুকটাক সবারই অনেক কিছু রয়েছে। তো এই যে ঘরে চলে এসেছি, এটা হচ্ছে কিন্তু পিসির ঘর। কোথায় কোথায় মাছ ধরেছিস? পুকুর থেকে মাছ ধরেছি। কি মাছ? ও মাই গড গাইস, দেখো পুকুর থেকে মাছ ধরে এনেছে আমার দিদির ছেলে। এগুলো কি মাছ বাবু? শোল মাছ? লেটা মাছ আমি খাই না। আবার এই জন্য একদিন ও তো মরিয়ে গেছে তোরটা। কখন? কি দিয়ে ধরলি এগুলো? বসি দিয়ে। কোথায় ছিল? ছানা নিয়ে চলে ছিল মা। কি নিয়ে? ছানা ছানা। হ্যাঁ। তাই ঝাড়তে তুলে তুলে নিয়ে নিয়েছিস? এগুলো ছানা? হ্যাঁ। আর ওর মাটা তাহলে কত বড় ছিল? ধরতে পারিস মাটাকে? খাবে না। ঘরে তো চলে এসেছি, আর খুব খিদে পেয়ে গেছে, 12টা বেজে গেছে, 12:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে। তো ভাবছি একটু মুড়ি মাখা খাবো। তো চলো মুড়িটাকে নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। তো এখানে দেখো মুড়ি কিন্তু নিয়ে এসেছি, আর শুধু মুড়ি আনিনি কিন্তু, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, নুন এনেছি, টমেটো এনেছি, 2টো লঙ্কা এনেছি। এবারে একটু এর মধ্যে সরিষার তেল দেব, দিয়ে একটু মেখে খাবো। যা টেস্ট লাগবে না মুড়িটা। আমি তো এদিকে মুড়ি মাখা খাচ্ছি, আর আমার দিদির ছেলেরা কি করছে চলো একটু দেখাই। দেখো ওরা সব কজন মিলে কি করছে দেখো। আমরা মাখা খাবে তার জন্য কিন্তু বসে রয়েছে। এই যে গাছ থেকে পেরে এনেছিস? হ্যাঁ। ও দেখো গাছ থেকে পেরে নিয়ে এসছে। পাগলে আর বিশেষ মিষ্টি হবে। পাকলে? হ্যাঁ। এগুলো পেট কি আমরা বলে জানি না আমি। কি আমরা? বিলেতি আমরা। হ্যাঁ হ্যাঁ। না না, বিলিতির মতো বড় বড়। তাহলে এটা কি আমরা? পুকুরে আমরা। পুকুরে যাই হোক, কি পেঁচে আমরা না কি এটা বলে, এটা ডালে খায়। তো আমি কখনো দেখিনি এটা মাখা খেতে, ওরা দেখছি যে মাখা করছে। এখানে 4টে রয়েছে, এখানে এই যে। তো ভালো লাগছে বেশ, ওরা সব 4 জন একসাথে হয়ে এরকম বসে বসে আমরা মাখা খাচ্ছে, আমার বেশ ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, তো চলো ওরা আমরা মাখা করুক, আমি একটু মুড়ি খেয়ে নিই, খিদে পেয়েছে। আর এখানে দেখো পিসি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে, আর আজকে তো আমরা বাড়ি চলে যাব, তাড়াতাড়ি করে রান্নাও করে নিচ্ছে। ডাল রান্না করেছে, পুঁই শাক, আর এই যে ডিম। তো চলো এবার আমি ডিম কটা একটু ছাড়িয়ে দিই পিসিকে। আমার এখানে বেশ কাজ করতে ভালোই লাগছে, কিন্তু 2 দিন ধরে কিছুই করতে দেয়নি পিসি, তাই ভাবলাম যে একটু ডিমগুলো ছাড়িয়ে দিই, অন্তত কিছু করতে দেয়নি। দিদিরা রয়েছে, বৌদিরা রয়েছে। তো এই যে ফাইনালি কমপ্লিট ডিমগুলো ছাড়ানো। দেখো পিসিদের সুবিধা হয় বাসন ধুতে, এখানে একটু জল হলেই হয়ে যায়, আর আমাদের তো ওখানে জল টিপে এনে তারপরে বাসন ধুতে হয়, আর একবার করে বাসন চুবিয়ে নিলেই বাসন ধোয়া হয়ে যাচ্ছে। এই দিক থেকে সবই ঠিক আছে, কাজকর্ম করতে অসুবিধা হয় না, জল আছে, তারপরে তোমার হচ্ছে গিয়ে বাসন ধুতে অসুবিধা হয় না, সবই ঠিক আছে। কিন্তু ওই যে একটাই ভয়, রাতে অন্ধকার, কোনো জায়গায় লাইটই, এটাই ভয়। এমনি দিনের বেলা মোটামুটি ঠিক আছে, তাও অসুবিধা হয় না, তো ওই যে রাতে শুধু ভয়। দিনের বেলা কোনো কাজকর্ম, স্নান বলো, পুকুরে একটা নেমে স্নান করে আসলে হয়ে গেল, আর আমাদের ওখানে জল টিপে এনে স্নান করতে হয়। আর এখানে বাসন ধুলো একবার করে মেজে নিয়ে চুবিয়ে নিল, হয়ে গেল। জামা কাপড় একবার করে ধুয়ে নিল, হয়ে গেল।
অনেকটাই সুবিধা হয়। কুকুরটা দেখো কোথায় শুয়েছে ছাওয়ার জন্য, কচু গাছের ভিতরে ঢুকে গিয়ে শুয়েছে পুকুরের পাশে। আর এখন এই যে সবার জন্য ভাত বেড়েছে, তো সবাই কিন্তু খেতেও বসে গেছে। জামাইবাবু, ছোট জামাইবাবু। তো দুপুরে খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, আর এবারে রেডি হব বাড়ি যাওয়ার জন্য। আর এই বাইরে একটা মুরগি এনেছে আমাদের, তো ওই মুরগিটা নিয়ে যাবে, ওই জন্য দেখতে এসেছি। তো চলো তোমরাও একটু দেখে নাও। এখানে যে এই মুরগিটা বাঁধা দেখতে পাচ্ছ, এই মুরগিটা আনা হয়েছে কারণ সামনে আমার দুন্নুর জন্মদিন আছে, ওই জন্য। তো দুটোর কথা বলেছিল কিন্তু আর একটা পাইনি, এই জন্য দেশি মুরগি নিয়ে যাচ্ছে এখান থেকে। তো এটা কিন্তু বাড়ি নিয়ে যাবো। ওই দেখো কত বড় মুরগিটা, অনেকটাই বড় কিন্তু। পিসির এই পেঁপে গাছটাতে দেখো কত পেঁপে হয়েছে, প্রচুর পেঁপে হয়েছে দেখো, অনেকগুলো কিন্তু পেঁপে হয়েছে, অনেক। তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সবাই রেডি হয়ে গেছে, চলো বেরোনো যাক। 4:30 বেজে গেছে, এবার বেরোবো। দেখা তোর মাসির পরিস্থিতি দেখি। বাড়ি যাচ্ছিস? সবাই আসছে আগিয়ে দিতে আমাদের। কি সুন্দর মুরগিগুলো হেঁটে যাচ্ছে। রাজা হাঁস দেখো। এই দেখো গাইস, একটা কি সুন্দর ভেড়া দেখতে পেলাম, আমাদের ওখানে তো আর দেখতে পাই না। মহাদেব আছে দোকান। দেখো আমরা কিন্তু গাড়িতে বসে গেছি। এগুলো কে কিনে দিয়েছে? পিসেমশাই? ও, থ্যাংক ইউ বলেছো। চলো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাবা অনেক কষ্ট করে আসলাম, ট্রেনে যা ভিড় ছিল। চলো। তো এই যে পিসি বাড়ি থেকে এসেই চা করে নিয়েছি, চা খাবো, খুব মাথা যন্ত্রণা করছে, তার জন্য সবার জন্য চা ঢেলে নিচ্ছি। ও না, আর আসার সময় যে চাল ভাজা নিয়ে এসেছিলাম, ঝুড়ি ভাজা, এখানে একটা কি ছিল ঘরে, এই দিয়ে এখন চা খাবো। তো চলো সবাই চা খেয়ে নি। বাবা ঝাল কিন্তু, ঝাল খেও না। হ্যাঁ ঝাল।